হাই ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা রেসিপি নিয়ে। বোয়াল মাছের ঝাল পোস্তর রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখো, আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক এক করে কিন্তু ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এই রান্নাটা করতে কিন্তু আমি কিছুটা পরিমাণ পোস্তও ব্যবহার করব। তো রেসিপিটা দেখতে কিন্তু আমাকে ফলো, লাইক, শেয়ার করতে একদম ভুলো না। আর কমেন্ট করো, সাপোর্ট করো এবং অনেক ভালোবাসা দাও। তো দেখো, মাছগুলো ভেজে নিয়েছি এবং তার মাছটা বানানোর জন্য যেগুলো লাগবে, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং কিছুটা পরিমাণ পোস্ত। তো আজকের আমি কিন্তু আদা রসুনটা শিলে বেটে নেব। শিলে বাটার কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, তোমরা সবাই জানো, যেহেতু আমাদের মা কাকিমারাও আগে শিলে বাটতো। তো আজকে আমি মশলাটা শিলে বাটবো। তো আদা রসুন বাটা হয়ে গেছে এবং আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত বেটে নিয়ে এবার দেখো, তেল গরম হয়ে গেছে কড়াইতে। ফোড়ন হিসাবে আমি শুকনো লঙ্কা, কালো জিরে ব্যবহার করে নিচ্ছি। তো আর পেঁয়াজ যেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে জোরে একদম হাই ফ্লেমে কিন্তু ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে। লাল লাল করে ভাজার সময় আমি টমেটোটা অ্যাড করব, কারণ পেঁয়াজ আর টমেটো থেকে যেহেতু জল ছাড়ে, তাই ওটা আমি আগে ভালো করে ভেজে দিচ্ছি। তো দেখো, কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দেখো আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর পোস্তর পেস্টটা, সেটা কিন্তু আমি দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। এবং এই রান্নায় আমি গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। বাস, আর কিছু আমি ব্যবহার করিনি। তো মশলাগুলো দিয়ে দেখো, আমার মশলা কিন্তু একদম কষে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এরপর আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে এটা একদম হাই ফ্লেমে দিয়ে আমি ফোটাবো ভালো করে। আর ভালো করে ফুটে আসলে আমি কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো, গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে, মাছগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি গরম গরম দেখো নামিয়ে নিচ্ছি বোয়াল মাছের তেল ঝাল পোস্ত। তো তোমরাও কিন্তু বাড়িতে ঠিক রেসিপিটা এইভাবে ফলো করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো অবশ্যই দেখো